শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে 3টির অধিক সন্তান থাকা গর্ভবতী মহিলায় লাভ করবেন না সরকারি বিনামূল্যে স্বাস্থ্য সেবা। সরকারি বিনামূল্যের স্বাস্থ্য সেবা নিয়ে আগামী 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে, যার ফলে 3টির অধিক সন্তান থাকা গর্ভবতী মহিলায় লাভ করবেন না কোনো ধরনের সরকারি চিকিৎসা সুবিধা বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এখনো পর্যন্ত যে সকলের এলপিজি গ্যাস কানেকশনের ইকেওয়াইসি সম্পূর্ণ নয়, শীঘ্রই ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিন। আগামী 30 জুন পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। অন্যথায় এলপিজি গ্যাস বুকিং এবং সাবসিডি লাভ করবেন না বলে জানানো হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে প্রায় 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। জানা গেছে কোচিং সেন্টারেতে আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচানোর জন্য পড়ুয়ারা বাথরুমেতে গিয়েছিলেন, সেখানে দম বন্ধ হয়ে পড়ুয়াদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যু হওয়াদের পরিবারদেরকে 5 লাখ টাকা করে এবং আহতদেরকে 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা ইউপি সরকার থেকে করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে আপডেট এসেছে যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হয়েছে, কিন্তু ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। ইসরায়েল ও লেবাননের চুক্তি নিয়ে আজ পাকিস্তানেতে আসবেন ইরানের রাষ্ট্রপতি, এখানে বৈঠক হতে পারে। এদিকে ইরান তেল বিক্রি করার জন্য আমেরিকার তরফ থেকে ইরানকে জেনারেল লাইসেন্স দেওয়া হয়েছে, যার ফলে এবার ইরান বিশ্বজুড়ে তেল বিক্রি করতে পারবে বলে খবর এসেছে। এদিকে রংপুরেতে বাধা দিলে 64 জেলাতে নির্মাণ করা হবে রাম মন্দির। ঢাকার রাজপথেতে বিশাল প্রতিবাদ সাব্যস্ত করে সরকারকে আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বলে খবর এসেছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 4 আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই থেকে আবুধাবি চলবে এয়ার ইন্ডিয়ার বিমান, যার ফলে ইউএ, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভুটানের সঙ্গে সংযুক্ত হবে গৌহাটি বিমানবন্দর। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের 47 জন নবনির্বাচিত বিধায়কের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 4-5 জুলাইতে গোপীনাথ বরদলৈ ভবনেতে বিধায়ক সকলকে দেওয়া হবে প্রশিক্ষণ বলে জানিয়েছেন অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বলে খবর এসেছে। এদিকে অসমেতে স্থাপন করা হবে 2টি সেমিকন্ডাক্টর প্রকল্প। জাগি রোডের সেমিকন্ডাক্টর প্রকল্পের উদ্যোগেতে আসা আগামী নভেম্বর থেকে উৎপাদন হওয়ার সঙ্গে হবে রপ্তানি বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এখনো পর্যন্ত যে সকল মহিলার ডিবিটি লিঙ্ক নয়, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক নয়, আগামী 30 জুনের আগেই এই কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9,000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।